সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ঈদে আপনাদের সামনে একটি সঙ্গীত পরিবেশনের জন্য আমরা এখানে এসেছি। আজ এসেছি আমরা বিথিকা অধিকারের বাসায়। তার বাসায় আজকে তার থেকে অনেক সুন্দর সুন্দর আজকে গান শুনবো। আজকে এই নতুন ঈদের উপলক্ষে ঈদের শুভেচ্ছায় বিথিকা অধিকারী তার বাসায় আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি সুব্রত চন্দ্র দাস আপনাদেরকে আজকে এই আজকের এই অনুষ্ঠানের আমরা উপস্থাপনা করব এবং আমি এবং লিটন দা এখানে এসেছি। আমাদের সামনে এসে গেস্ট একজন এসেছেন। আপনার নামটা জানতে পারি? আমাদের সামনে যে গেস্ট এসেছেন বিউটি দত্ত। আমরা দেখতে পাচ্ছি বিথিকা অধিকারীকে, যিনি আজকে আমাদেরকে গান শোনাবেন এবং অনেক মজার মজার গল্প বলবেন। তো ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এখন শুরু করার পালা। তো বিথিকা দিদি, আপনি একটি প্রিয় গান আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু গেয়ে শোনান। ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। আজকে একটি গান পরিবেশন করব। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসে তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা কভু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ। ভালোবাসা কভু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ। কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনলে জ্বলি 12 মাস। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনলে জ্বলি 12 মাস। বাউলের অন্তরে, বাউলের অন্তরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। এত সুন্দর একটি গান আপনি আমাদেরকে আজকে উপহার দিয়েছেন এবং দর্শকদেরকে উপহার দিয়েছেন একটি সুন্দর গান, বলবো না গো আর কোনো দিন। আচ্ছা দিদি, আপনাকে একটি প্রশ্ন করি যে আপনি ছোটবেলায় কি আসলে কি গান গেতেন বা গান শিখতেন? হ্যাঁ হ্যাঁ, আমি ছোটবেলায় গান শিখেছি। আমার উস্তাদ ছিল বদরুল স্যার, তারপরে ছিলেন জামালপুর থেকে একজন আসতো, উনি আমাকে শিখিয়েছেন। কত বছর থেকে আপনার বয়সে আপনি এই গানগুলি শিখতেন? আমি তো আগে সাধারণত নাচ শিখতাম। নাচ শেখার পরে আমার কাকা বললো যে মেয়ে বড় হয়ে গেছে, এখন আর নাচ করাটা খুব হয়ে যায়, ওকে গান শিখালেই ভালো। তারপরে তো ক্লাস 8 থেকে আমি গান শিখছি। তো আপনারা যখন গান শিখতেন তখন দেখা গিয়েছে গানের এত ইনস্ট্রুমেন্ট থাকতো না,
তো খালি গলায় গান গাইতে হতো অথবা হারমোনিয়াম দিয়ে অথবা গান গাইতে হতো। এত ভয়েস ছিল না, মিউজিক ছিল না তখন। আপনারা এই সময়টার মধ্যে যে গান গেয়ে আপনারা বড় হয়েছেন, তো গান কি আপনার গানের বিষয়ে যে আপনার স্বপ্ন কি ছিল গানে? আমার থেকে আমার মার স্বপ্ন ছিল, আমার মা বলতো যে আমার মেয়ে একজন শিল্পী হবে। তখন তো এতটাও বুঝতাম না, যা একটু একটু গান গেতাম, কিন্তু এখন এটা রিয়েলাইজ করি যে মার কথাটা রাখলে হয়তো ভালো হতো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি। উনি ওনার মায়ের কথাটা যদি আজকে রাখতে পারতেন, ওনার যে কণ্ঠ আমরা শুনতে পেরেছি, তো অনেক সুন্দর একটি কণ্ঠ, একটি চমৎকার কণ্ঠ। উনি আমাদেরকে যে গানটি শুনিয়েছেন, বলবো না গো আর কোনোদিন তোমাকে। আচ্ছা, যাই হোক, এখন দিদি আমরা আরেকটি আপনার মুখ থেকে গান শুনতে চাই। আপনি আরেকটি গান আমাদেরকে এবং দর্শকদেরকে শোনান। আমাদের নতুন গেস্ট এসেছে, উনিও শুনতে আগ্রহী, এবং যারা আমাদের এই অনুষ্ঠানে আজকে সরাসরি যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনার আরেকটি গান শোনানোর জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ আমার। ধন্যবাদ। ও হো হো, আহা হা, ও হো হো, জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমারে মন করে যেন ভালোবেসেছি, আমারে মন করে যেন ভালোবেসেছি, জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমারে মন করে যেন ভালোবেসেছি, আমারে মন করে যেন ভালোবেসেছি।